আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটা গ্রাফিক্স ট্যাব আমরা আনবক্সিং করব আর এটার নাম হচ্ছে এক্সপি পেন আর মডেল হচ্ছে ডেকো 01 ভার্সন 2। এটার মধ্যে যা আছে অ্যাক্টিভ এরিয়া আছে 10 ইঞ্চি বাই 6.5 ইঞ্চি 6.25 ইঞ্চি আর কি। আর হচ্ছে এটা তো যে পেনটা আছে সেই পেনটা হচ্ছে কোনো ধরনের ব্যাটারি লাগে না, ব্যাটারি ছাড়া, আর ইলেকট্রোম্যাগনেটিক। তারপর কাস্টমাইজেবল কি আছে হচ্ছে 8টা। আর এটা হচ্ছে ডান হাতে আপনি যদি ড্র করেন তাহলে আপনি পারবেন, যদি আপনি বাম হাতে হন, বাম হাতি মানে কিছু মানুষ আছে বাম হাতে লেখালেখি করে, সেটা কিন্তু আপনি পারবেন। আর স্পেসিফিকেশানটা আরেকটু বলে দিই, প্রেশার লেভেল আছে 8192। তারপরে স্টাইল আছে যেটা পেন, এটা হচ্ছে ব্যাটারি ফ্রি। আমি এখনই আমি এটা আনবক্সিং করব, প্রথমে এগুলো একটু বলে নিচ্ছি। শর্টকাট কি আছে 8টা। আর এটার যে পোর্ট আছে সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি। রেজুলেশন হচ্ছে 5080। প্রথমে আপনাদেরকে এটার দামটা বলে দিই। এটা আমি স্টারটেক থেকে কিনেছি। এই যে স্টারটেকের হচ্ছে বিল ইনভয়েস। এটা এক্সপ্রেস ডেলিভারি নেওয়ার কারণে আমাকে 120 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ দিতে হয়েছে, আর এটার দাম হচ্ছে 7000 টাকা। মডেলটা আরেকবার বলে দিচ্ছি, এক্সপি পেন ডেকো 01 ভার্সন 2। আমি মিডিল লেভেলের যে গ্রাফিক্স ট্যাবগুলো আছে এর মধ্যে কিন্তু এটাকে আমি সবচেয়ে ভালো মনে করেছি, এবং অনেকগুলো রিভিউ আমি দেখেছি ইউটিউবে, দেখার পরে কিন্তু এটা কিনেছি। প্রথমেই আনবক্সিংয়ে চলে যাচ্ছি, তারপরে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি এটার দেখাবো, রিভিউ আমি দিব। কারণ হচ্ছে আমি যেহেতু নতুন কিনেছি, আমার ইউজার রিভিউ কি সেটা কিন্তু আমি এখনই দিতে পারছি না। তো চলুন এটা আনবক্স করা যাক। এখানে উপরে কিন্তু যেটা করা আছে একদমই সিল করা আছে প্লাস্টিক দিয়ে, সেটা আপনি আপনার কাটার হোক অথবা স্কেল দিয়ে হোক একটু জাস্ট করলে কিন্তু এটা কেটে যাবে। তারপর জাস্ট একদম আপনি খুলে ফেলতে পারবেন। এই একটা প্লাস্টিক দিয়ে সিল করা ছিল। এখন আমরা যেটা করব, এখানে জাস্ট টান দিলেই কিন্তু খুলে যাবে এইভাবে। সো এই যে খুলে গেল, এটা আলাদা, এটা আমি সামনে রেখে দিলাম। এইটাই হচ্ছে আমার গ্রাফিক্স ট্যাব। সো এটাকে জাস্ট উপরে যে এটা আছে এটা একটু টান দিলে কিন্তু খুলে যাবে। এই যে আমার গ্রাফিক্স ট্যাব চলে আসলো। এটা হচ্ছে আমার গ্রাফিক্স ট্যাব, যেটা আমি বলছিলাম এক্সপি পেন ডেকো 01 ভার্সন 2, একদমই লাইট ওয়েট। প্রথমেই গ্রাফিক্স ট্যাবটা থাকবে, রেখে দিলাম এখানে। তারপর এটা কেনার অন্যতম একটা কারণ হলো এটার মধ্যে একটা স্ক্রিন প্রোটেক্টর আছে, একটা বিশাল উপকারী জিনিস স্ক্রিন প্রোটেক্টর এটা আছে। তারপর এখানে কিছু ডকুমেন্টস আছে, এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, এবং ডকুমেন্টসের সাথে আছে হচ্ছে এই ইউএসবি টাইপ এ বাই ইউএসবি টাইপ সি কেবল যেটা আছে সেটা। এবং এটার সাথে কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটার মধ্যে আছে হচ্ছে এই ইউএসবি টাইপ এ টু ইউএসবি টাইপ সি এই কেবলটা রেখে দিলাম। আর এখানে হচ্ছে আছে দুইটা দঙ্গল, অর্থাৎ এগুলো দিয়ে আপনি যেটা করতে পারবেন, আপনার মোবাইলে আপনি কানেক্ট করতে পারবেন এই ট্যাবটা, এবং সেখানে ড্রয়িং করতে পারবেন। আর এটা হচ্ছে আপনি পারবেন যেটা ইউএসবি টাইপ সিতেও পারবেন, আর যে মিনি ইউএসবি আছে সেটাতেও পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন যে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা এখানে এই প্যাকেটটাতে মনে হয় দেখা যাচ্ছে না, 10টা এখানে পিন আছে, যেগুলো হচ্ছে স্টাইলাসের যে নিব আছেন এই নিব, এগুলো যেগুলো জাস্ট এই যে স্টাইলাসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে সেই স্টাইলাস। এই স্টাইলাসটা যদি নিবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে এই যেগুলো দেওয়া আছে এগুলো পরিবর্তন করা যাবে। আর এখানে কিছু ডকুমেন্টস আছে, এই যে ডকুমেন্টস। আর এটা হচ্ছে একটা হ্যান্ড গ্লাভস, এটা যদি হাতে আপনি লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার ড্রয়িং করতে অনেক সুবিধা হবে, এটা নিশ্চয়ই আপনারা এর আগেও দেখেছেন। আর কিছু ডকুমেন্টস আছে এখানে, ইউজার গাইড আছে, এগুলো দেখে নিতে পারেন। আর এরপরে আছে এই যে স্টাইলাসটা আপনাদেরকে দেখালাম, এই স্টাইলাসের কিন্তু এখানে ক্লিক করার যে অপশনগুলো সেগুলোও আছে। আর এর মাঝখানের অংশটা কিন্তু রাবারের তৈরি। আর এই স্টাইলাসটা হোল্ড করে মানে রাখার জন্য অনেক ওজন, এটা কিন্তু যথেষ্ট ওজন। একটা আছে এখানে স্ট্যান্ড আছে, আমরা যদি ওপেন করি
তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আমি এখানে রাখলাম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি এটার ভিতরে কিন্তু আর কিছু নাই, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটার ভিতরে কিন্তু আর কিছু নাই, যা ছিল সব কিছুই খুলে ফেললাম। সো এটাকে আমরা একটু বন্ধ করে এই যে দেখুন এটা এখানে রাখলাম। এটাকে যদি আমরা যেটা করতে চাই, প্যানটাকে যদি এবার রাখতে চাই, যে এইভাবে রাখা যাবে, এই যে এইভাবে রাখা যাবে। মানে এটা কিন্তু অনেক শক্ত, একটু নাড়াচাড়া খেলেও যে পড়ে যাবে সেরকম না। আবার এটাকে আপনি এইভাবে রাখতে পারবেন, এইভাবে রাখলেও কিন্তু চলবে। সো যেভাবেই খুশি এইভাবে আপনি রাখতে পারবেন। এই যে এটা, এবং যথেষ্ট ওজন কিন্তু এটা কিন্তু যথেষ্ট ওজন। এবং এইখানে পিন খোলার জন্য যদি এই নিবটা কখনো খোলার প্রয়োজন হয়, তাহলে এখানে প্রেস করে এখান থেকে কিন্তু খোলা যাবে এবং লাগানো যাবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওপেন ক্লোজের একটা তীর চিহ্ন দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি। সো দেখি এটা ওপেন করলে কি পাওয়া যায়। এটা ওপেন করলে এইভাবে আছে, এখানে কিছুই নেই। এখানে কিন্তু ওই যে নিবগুলো রাখা যাবে আর কি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা এটাকে যেভাবে ছিল সেভাবে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলাম, এটাকে এখানে রেখে দিলাম। এখন আমরা এই ডকুমেন্টেশনগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে গ্লাভস, সাইড করে রেখে দিলাম। এগুলো হচ্ছে ইউএসবি দঙ্গল, এর মোবাইলে ব্যবহার করার জন্য, আর এটা তো কম্পিউটারে ব্যবহার করার জন্য। এটার ইউএসবি সি সাইডটা কিন্তু যথেষ্ট সুন্দর, যে এটা ব্যবহার করলে এটা মানে কোনো ধরনের নাড়াছাড়া প্রয়োজন লাগবে না, এটা সুন্দরভাবে বসে থাকবে। এটা গেল। আচ্ছা, আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার স্ক্রিন প্রোটেক্টর, আর এইটা হচ্ছে গ্রাফিক্স ট্যাব, এই যে ট্যাব। সো এখন আমরা ট্যাবটা একটু খুলি, দেখি এটার মধ্যে কীরকম। এটা এভাবে সিল করা থাকে, আমরা জাস্ট টান দিয়ে খুলে দিচ্ছি। একটা বিষয় হচ্ছে এক্সপি পেন যেগুলো আছে, এগুলো হচ্ছে ডিজাইনড বাই ক্যালিফোর্নিয়ার, কিন্তু মেড ইন চায়না। সো এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেই ট্যাব গ্রাফিক্স ট্যাব। এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাবারের আছে, এই যে রাবারের যেটা হচ্ছে টেবিলে রাখার ফলে টেবিলে কিন্তু শক্তভাবে লেগে থাকবে। আর এখানে একটা এই যে অ্যাক্টিভ এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দাগ দেওয়া আছে, যে সাদা দাগ দেওয়া আছে, 10 ইঞ্চি বাই 6.5 ইঞ্চি অ্যাক্টিভ এরিয়া। তারপর হচ্ছে এইখানে উপরে যে একটা দেওয়া আছে, স্ক্রিন প্রোটেক্টরের মতো দেওয়া আছে, সেটা আমরা উঠিয়ে ফেলতে হবে। এই স্ক্রিন প্রোটেক্টরটা এভাবে টান দিলে এই যে উঠে গেল। এবং এটা আসলে কোনো কাজের না, এটা আসলে কখনো ব্যবহার করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, খুবই ফিনিশিং কিন্তু অনেক ভালো। এবং আমি যেটা করছি, এখানে কোনো হাতটা এখন টাচ না করেই যেটা করব, এখানে আমরা স্ক্রিন প্রোটেক্টরটা লাগিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের এখানে যদি কখনো ময়লা টলা একদমই এটাতে বসবে না আর কি। সো আমি স্ক্রিন প্রোটেক্টরটা বের করে নিচ্ছি। আমি অন্যান্য আরও অনেকগুলো গ্রাফিক্স ট্যাব আমি দেখেছিলাম, কিন্তু আসলে অনেক ট্যাব আছে যেগুলোতে ওই স্ক্রিন প্রোটেক্টর দেওয়া থাকে না। আমি কিন্তু আসলে সেই কারণে ওইগুলো কিনিনি। প্রথমে এটার মাপটা নিব, নেওয়ার পরে এটা খুলে আমি এটা স্ক্রিন প্রোটেক্টরটা সুন্দরভাবে এখানে লাগিয়ে দিব। সো এইভাবেই দেখতে পাচ্ছি যে ঠিক আছে। এখন আমি জাস্ট যেটা করব, যে দিক দিয়ে খোলা হয় সেদিক দিয়ে খুলে এটা আমরা সুন্দরভাবে লাগিয়ে দিব। এটা কিন্তু অনেক শক্তভাবে লেগে যায়। তো প্রথমবার লাগানোর ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যে বাটনগুলো যাতে লাগে। আমার এখানে কিন্তু একটু এদিক সেদিক হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন স্ক্রিন প্রোটেক্টরটা লাগিয়ে নিলাম। এখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। সো বন্ধুরা, গ্রাফিক্স ট্যাব নিয়ে আজকের এই ছিল একটা আনবক্সিং ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।